এটা ধরো वजूह एरब की एतबार से इसमें मोरब की अकसाम वजूह एरब की एतबार से एराबेर दिक विवेचनाय इसमें मोरब की अकसाम इसमें मोरबेर की रही प्रकारभेद इसमें मोरब इस एतबार से इसमें मोरब की 12 अकसाम है क्या 12 प्रकार दिसे टोटाल एमने बाबा तो आमादेर আসনাফ এরাব হবে 9 প্রকার কয় প্রকার রে 9 প্রকার তো 9 প্রকার অনেকগুলো প্রকারকে কি করে শামিল করে তার মধ্যে নাহুবে মিরে 16 প্রকার দিছে কয় প্রকার 16টা প্রকার মানে 16টা ধরনকে ইনক্লুড করে কি বলছো বুঝছো আসো তার মধ্যে প্রথম প্রকার এরা তিনটা বিষয়কে ইনক্লুড করে কয়টাকে একটা বলো মুফরাদ মুনসারিফ সহি বলো যা মুফরাদ মুনসারিফ জারে মাজরুর সহি জামা মুকাসসার মুনসারিফ বলো মুফরাদ মুনসারিফ সহি হ্যাঁ মুফরাদ মুনসারিফ সহি মানে বাবা যেটা তাসনিয়া হবে না জামা হবে না এই মুফরাদ মানে কি রে তার মানে শুধু মুফরাদ মুফরাদ বলাতে ওই দুইটা বের হয়ে গেছে কি বলছো বুঝছো মুনসারিফ মুনসারিফ আমরা জানি ইসম দুই ধরনের ইসমে মুনসারিফ গায়রে মুনসারিফ মুনসারিফ হচ্ছে যার মধ্যে এগুলো আলোচনা আসবে আমাদের গায়রে মুনসারিফ মুনসারিফ গায়রে মুনসারিফ হওয়ার জন্য 9টা সবব আছে কয়টা 9টা সবব থেকে কোনো একটা শব্দে যদি 2টা সবব অথবা এমন একটা যেটা 2টার কাজ করে কয়টার কাজ করে এমন যদি হয় ওই শব্দটা কি রে গায়রে মুনসারিফ যেমন এটা 9টা সবব হচ্ছে আদল ওয়াসফ তানিস মারিফা উজমা জামা ওজনে ফেল তারকিব আলিফ নুনে জাইদাতান কি বলছো বুঝছো হ্যাঁ এভাবে কয়টা 9টা এই 9টা সবব থেকে এগুলো আলোচনা আসবে আমাদের গায়রে মুনসারিফ এমনি যেহেতু ওটা আসছে প্রাসঙ্গিক বলতেছি 9টা সবব থেকে কোনো শব্দ যদি 2টা অথবা এমন একটা পাওয়া যায় যেটা কয়টার কাজ করে 2টার কাজ 2টার রাস্তলা বিশিষ্ট এদিকে আসো তাহলে সেটা কি রে বাবা গায়রে মুনসারিফ যেমন টোটাল একটা উদাহরণ দিই যেমন ফাতিমাতু কি রে বাবা এখানের মধ্যে এটা কি বলতে আসে না তাহলে এটা কি তানিস এটা কি রে বাবা আরেকটা হচ্ছে এটা আলম না একটা নির্দিষ্ট ব্যক্তির নাম না হ্যাঁ তাহলে একটা আলম আরেকটা কি রে তানিস তাহলে 2টা সবব পাওয়া গেল না এটা কি গায়রে মুনসারিফ এটা কি রে আর যদি পাওয়া না যায় কোন একটা শব্দের মধ্যে ওটা মুনসারিফ তো এখন আমাদের এখানের প্রকারের মধ্যে প্রথম প্রকার এটা কি মুফরাদ মুনসারিফ তোমরা জেনে রাখো যেটা গায়রে মুনসারিফ হয় এটাতে জেরো হয় না তানবিনও হয় না বলো কি রে আমরা এখন যেটা পড়বো এটাতে জেরো হবে তাহলে এখানে কি গায়রে মুনসারিফ ইনক্লুড থাকবে তাহলে থাকবে কে মুনসারিফ বুঝছো নি এই জন্য মুফরাদ মুনসারিফ তাহলে মুনসারিফ করে কাকে বের করে দিছে গায়রে মুনসারিফ কারণ গায়রে মুনসারিফ তো এই এরাব হবে না গায়রে মুনসারিফের আলাদা এরাব কি বলছো বুঝছো নি তাহলে কি না তুমি তানবিন দিবা কেন এটাতে হ্যাঁ এটা তো তুমি মবনি হিসাবে দিতে পারবে যেমনে এটা যখন তারকিবে বাক্যে আসবে তখন তোমাকে তানবিন দিতে পারবে না তো বাক্যে আসলে এটা গায়রে মুনসারিফ হয়ে যাবে বাক্যে না আসলেও বলতে পারবে এটাকে গায়রে মুনসারিফ ফাতিমাতু বলতে হবে কি বলছো বুঝছো হ্যাঁ আরে এগুলো ওখানে না আলোচনা প্রশ্ন করবা এটা তো প্রাসঙ্গিক এমনি শুধু মুনসারিফ জিনিসটা বুঝাই এত লম্বা আলোচনা এটা গায়রে মুনসারিফে করবো ওগুলা এটার পরে বহসের পরে বহস দেখ গায়রে মুনসারিফ মুরাক্কাব ইজাফি তাওসিফের পরে আর কি তো এই দেখো বাবা গায়রে মুনসারিফের বহস আসবে ঠিক আছে ওখানে বিস্তারিত আলোচনা আছে এখন ওইগুলো করলে তো আর এটা হবে না ধরো এমনি ওটা মূল থিম তো বলে ফেলছি বুঝছো তো হ্যাঁ তাহলে আমাদের মুফরাদ মুনসারিফ আরেকটা হচ্ছে কি রে সহি সহি আমরা সরফের মতো এক ধরনের সহি পড়ছি কি যার মধ্যে কোনো হরফ ইল্লত হামজা এক জাতীয় 2 হরফ হয় না ঠিক আছে না হুজুররা সহি কাকে বলে সরফের ভাষায় পাঁচগঞ্জে ছিল না যে যার মধ্যে হরফ ইল্লত তারপরে হামজা হবে না এক জাতীয় 2 হরফ হবে না মানে পরের 3টা হবে না আর কি মুতাল মুজাফ
মাহমুস, মুতাল, মুজাফ, এই তিনটা জিন্স না হওয়া মানে কি রে সহি। তাহলে আর নাহুর মতে সহি হচ্ছে যার শেষ অক্ষরে হরফ ইল্লাত হবে না। বলো, যার শেষ অক্ষরে মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতিন, যার শেষ অক্ষরে কি হবে না, হরফ ইল্লাত হবে না। এটা হচ্ছে নাহুবিদদের মতে কি রে সহি। তাহলে বুঝছো এখন? তাহলে আমাদের এখানে সহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার শেষ অক্ষরে হরফ ইল্লাত হবে না, সরফের মতো সহি উদ্দেশ্য নয়। তাহলে প্রথম প্রকার কি বলো, মুফরাদ মুনসারিফ। তাহলে কে কে বাদ যাবে? মুফরাদ বললে তাসনিয়া জামা হবে না, কারণ তাসনিয়া জামার আলাদা এরাব আছে। কি বলছে বুঝছো না রে হুজুর? আর হচ্ছে মুনসারিফ, গায়রে মুনসারিফ বের হয়ে যাবে, গায়রে মুনসারিফের আলাদা এরাব আছে। একটা হচ্ছে কি রে সহি। তাহলে মুফরাদ মুনসারিফ সহি। আসব তো এটা ব্যাখ্যা করে দিচ্ছে, वो इसिम जो मुसन्ना व मजमू ना हो, যেটা তাসনিয়া এবং জামা হবে না, না গায়রে মুনসারিফ हो, কি হবে না, और ना उसके आखिर में हरफ इल्लत हो, না তার শেষে কি রে হরফ ইল্লাত হবে। যেমন দেখো, হা বুসাতুন, হা সুবাতুন, কি রে জাইদুন, খালিদুন ইত্যাদি। তাহলে এটা মুফরাদ, তাসনিয়া না, মুনসারিফ, গায়রে মুনসারিফও না। আবার কিও না রে বাবা, শেষ অক্ষরে হরফ ইল্লাত নাই, আছে হা সুবাতুন এটাতে আছে, জাইদুনে আছে, খালিদুন আছে, কিতাবুন এগুলোতে আছে নাই। আসো 2 নম্বর, মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি। মুফরাদ মুনসারিফ, তাহলে প্রথম দুইটা ঠিক আছে, প্রথম সপ্তাহ দ্বিতীয়টার মধ্যে মুফরাদ মুনসারিফ ঠিক আছে। আরেকটা বাড়ছে, সেটা কি রে বাবা, জারে মাজরা সহি। দেখো বাবা, তোমরা শব্দটা বিশ্লেষণ করলে বুঝে যাবে জিনিস। জারি মাজরা সহি, জারি মানে যেটা জারি হয়, মাজরা মানে এটা ইসমে জরফে স্থান, মাজরা মানে কি রে সহি মানে সহি, সহি হওয়ার স্থান। সহি হওয়ার স্থান কি? লাম কলমা। নাহুবিদদের মতো সহি হওয়ার স্থান কি রে? তো সহির স্থানে যেটা জারি হয়, তার মানে আগে ছিল সহি মানে যেখানে শেষ অক্ষর হরফ ইল্লাত হবে না, এখন সহির স্থানে জারি মাজরা সহি মানে সহির স্থান অর্থাৎ লাম কলমাই হরফে ইল্লত হওয়া, হরফে ইল্লত ওয়াউইয়া যে কোনো একটা লাম কলমাই হওয়া। এই জন্য এটাকে বলা হচ্ছে কি রে জারি মাজরা সহি। বুঝছো তোমরা জিনিসটা? জারি মাজি যেটা জারি হয় কার স্থানে? মাজরা সহি, সহির স্থানে। সহির স্থান কোন কলমা? লাম কলমা। তো লাম কলমা যেটা জারি হয়, তার মানে লাম কলমা হরফ ইল্লত জারি হবে, কি রে? বুঝছো এখন? হ্যাঁ, ধরো ও ইসিম, वो इसमें मुफरद जिसके आखिर में वाउया हो, देखो ना, এখন হচ্ছে যার শেষে কি রে ওয়াউয়াও হবে, উসকা মাকবল সাকিন হো, এবং তার মাকবল কি রে? কি রে হুজুর, কোথা থেকে আসতেছো? বাসা থেকে? তাহলে এতক্ষণ ঘুমাচ্ছ তুমি? কি বলি, হ্যাঁ, এই অজুহাত হবে না। ওরা এসে অনেকক্ষণ অপেক্ষা করতেছে না, এরা, তুমি অপেক্ষা তো না, আরো দেরিও করতেছ। আরেকবার হলে কান ধরে দাঁড়া করে রাখ, ধরো उधर है बाबा। है तो बोला होता है जारे जसोई माने की वो इसमें मुफरद मुनसरिफ जिसके आखिर में वाविया हो, क्या हो, और उसका माकबल साकिन हो, এবং তার পূর্বে কি থাকবে রে? সাকিন থাকবে। যেমন দালউন জবিউন, এই দালউন ওয়াও আছে না শেষ করে, মাকবল সাকিন, জবিউন সাকিন। বুঝছো? 3 নম্বর আসো, জামা মুকাসসার মুনসারিফ। কি রে? এই দেখো, বলছি না আগে পড়াগুলো কেন পড়াইছে, প্রত্যেকটার ব্যবহার এখন আস্তে আস্তে আসবে। জামা মুকাসসার আমরা পড়ছি না, যে জামাতে ওয়াহিদের বানা ঠিক থাকবে না, ওয়াহিদের রূপ ঠিক থাকবে না, এটা হচ্ছে কি রে? জামা মুকাসসার। আরেকটা হচ্ছে কি বলতেছে? জামা মুকাসসার। শোনো, জামা মুকাসসারের মধ্যে আরেকটা জামা পড়ছিলাম না, জামা মুনতাহাল জুমু, মনে আছে? ওটাও কিসের প্রকার? জামা মুকাসসারের প্রকার। তো ওই জামা মুকাসসারের মধ্যে যেটা জামা মুনতাহাল জুমু, এটা কিন্তু গায়রে মুনসারিফ। এটা কি রে? যে শব্দটা জামা মুনতাহাল জুমু হবে, এটা এক স্বভাবেই, মানে ওটাই গায়রে মুনসারিফ, আরেক স্বভাব লাগে না। আমি তারিফের মধ্যে বলছিলাম না, যে শব্দের মধ্যে 2টা স্বভাব পাওয়া যাবে। বাবা কি কি হচ্ছে? মাথা ব্যথা করতেছে? তো তাহলে যে শব্দের মধ্যে 2টা স্বভাব পাওয়া যাবে, অথবা এমন একটা পাওয়া যাবে যেটা 2টার কাজ করে, তার মধ্যে এমন হচ্ছে জামা মুনতাহাল জুমু। কি রে? আরেকটা বলি দি, ওই তানিস আছে না,
তানিস তো তিন ধরনের হয়, গোলতা, আলিফে মাকসুরা। হ্যাঁ, এই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যেটা আছে, এটাও এক সবাব দুই সবাবের কায়েম মাকাম। এক সবাব কি রে, মানে কোথাও যদি আলিফে মাকসুরা মামদুদা থাকে ওটা গায়রে মুনসারিফ, এটা কি রে। অনুরূপভাবে জামা মুনতাল জুমু হলে গায়রে মুনসারিফ, বুঝছো? এই তাহলে ওটা তো জামা মুনতাল জুমু, এটা তো জামা মুকাসসার। তো জামা মুকাসসার যেটা জামা মুনতাল জুমু, ওটা তো কি বাবা গায়রে মুনসারিফ। তাহলে এটার এরাব তো এটা হবে না, আলাদা হবে। এজন্য এখানে এই প্রকারের এরাবের মধ্যে জামা মুকাসসার মুনসারিফটা ইনক্লুড। কোনটা রে? হ্যাঁ, জামা মুনতাল জুমু নয়, কারণ ওটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের এরাব আলাদা আসতেছে। কি বলছে বুঝছো হুজুররা? তাহলে এখন বলো তিনটা কি কি? মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজজাদ সহি, জামা মুকাসসার মুনসারিফ। হ্যাঁ বুঝছো সবাই? এটা জামা মুকাসসার মুনসারিফ মানে বুঝছো তো? এমনি জামা মুকাসসার, তবে কি হবে না, গায়রে मुनसरिफ नहीं यार की मुनसरिफ वो इस्म जो जमा हो मगर जमा सालिम ना हो, जमा सालिम হবে না, और গায়রে मुनसरिफ भी না हो এবং গায়রে मुनसरिफ হবে না। যেমন রিজালুন, যেমন কি রে, এটা দিল আর কি রিজালুন, এটা তো জামা মুনতাল জুমুর ওজনে পড়ে নাই। জামা মুনতাল জুমু মানে আছে তো আলিফে জামার পরে হরফে মুশাদ্দাদ, আলিফে জামার পরে 2 হরফ, আলিফে জামার পরে 3 হরফ। এগুলো একদম ট্রুলি মুখস্থ থাকতে হবে, নাহলে জায়গায় জায়গায় বেজে যাবা, বুঝবা না, মাথার উপর দিয়ে যাবে। আসো এই 3 প্রকারের রব কি জানো বাবা? সহজ। হালতে রফা জুম্মা দ্বারা, হালতে নসব ফাতা দ্বারা, হালতে জার কাসরা দ্বারা। বলো হালতে রফা। আরবিতে বললে আন ইয়াকুনা রফু বিজুম্মা ওয়ান নাসবু বিল ফাতাতি ওয়াল জাররু বিল কাসরাতি, ওয়াল জাররু। এখন আসো তোমরা হালত জিনিসটা বুঝছো? ইতিমধ্যে আমি প্রাসঙ্গিকভাবে বুঝাইছি, তারপরে আবার আজকে একটু ইয়া করে দিই। দেখো কলম দাও, এই তোরাইন দিয়ে আজকে পুরা নাহুর একটা সামারি করে দিচ্ছি আমি। দেখো হালতটা আলোচনা করতে গিয়ে দেখো আমাদের একটা মারফু, আরেকটা হচ্ছে কি রে মানসুব, আরেকটা হচ্ছে মাজরুর, অর্থাৎ যেটাকে আমরা রফা নসব জর বলি। যার মধ্যে রফা তাকে মারফু বলে, এগুলো বলে আসছি আমরা। নসব হলে মানসুব, জর হলে কি রে মাজরুর। দেখতেছ? আস দেখো রফা হবে যে আমাদের 8 অবস্থায়। কয় অবস্থায় রে? আমাদের 8 অবস্থায় একটা ইসিমে কি হবে? রফা হবে। 1 নম্বর হচ্ছে ফাইল, বলো 1 নম্বর কি রে? 2 নম্বর নায়েবে ফাইল, 2 নম্বর কি রে? 3 নম্বর মুবতাদা, 3 নম্বর কি রে? 4 নম্বর খবর, 5 নম্বর খবরে ইন্না ওয়া আখওয়াতিয়া। কি রে বলো? তোমরা জানো হরফে মুশাব্বা বিল ফেল, এগুলোর কাজ কি? ইসিমকে নসব, খবরকে। তাহলে ইসিমকে নসব, তাহলে ইসিমটা তো কার প্রকার হবে? মানসুবাতের প্রকার, যেহেতু নসব দেয়। আর খবরকে দেখি বাবা রফা, তাহলে এই জন্য খবরে ইন্নাটা মারফুয়াতের প্রকার। বুঝছো এখন? হ্যাঁ। তারপরে ফেলে নাকেস আছে না, কানা সরা আসবা আমসা আবদা, এগুলোর কাজ হচ্ছে ইসিমকে রফা, খবরকে নসব। ইসিমকে রফা যেমন দেখো কানাল্লাহু আলিমা, কানাল্লাহু তাহলে কানাটা এসে আল্লাহকে কি দিল? রফা। আর আলিমাটাকে নসব, তাহলে যেটা নসব এটা কিসের মধ্যে যাবে? মানসুবের মধ্যে। তাহলে খবরটা হচ্ছে মানসুব, আর কানাল্লাহু ইসিমটা হচ্ছে কি রে? মারফু। বলো না, বুঝতেছো না? কানা তার ইসিমকে কি দে রে? রফা দে। তাহলে ইসমে কানাটা না কিসের প্রকার হবে? মারফুয়াতের। আর খবরকে দেখি নসব, তাহলে খবরটা মানসুবাতের প্রকার হবে। বুঝছো নি? হ্যাঁ, এজন্য ইসমু কানা ওয়া আখওয়াতিয়া, বলো ইসমু কানা। হ্যাঁ। 7 নম্বর মা ওয়ালা মুশাব্বাতানি বিলাইসা, নাম শুনছো না? এগুলো আমরা বিস্তারিত আসবে। হ্যাঁ, এগুলো আমরা তখন ফুল ইয়া করবো। যে মা এবং লা, মা এবং এগুলো কার সাথে সাদৃশ্য রাখে? লাইসার সাথে। লাইসা এটা ফেলে নাকেস, লাইসা এটা কি রে? ওই এখন গেছে যে 6 নম্বর, এটা ওর কাজে কই ইসিমকে রফা, খবরকে নসব। বলো ইসিমকে রফা, তাহলে কি হবে? ইসমে মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি
বিলাইসা। ঠিক আছে হুজুররা, খবরটা কিসের প্রকারে যাবে? মানসুবাতের প্রকারে। আসো 8 নম্বর কি হবে বাবা? লাইন ফি জিন্স। বলো কি রে? খবরু খবরু ইসমে লাইন ফি জিন্স নসব হয়, ওটা মানসুবাতে যাবে। এটা হবে খবরু লাইন ফি লিল জিন্স। তাহলে কয় প্রকার হলো? 8 প্রকার পাইলা? বলো কি কি? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর, খবরে ইন্না ওয়া আখওয়াতিয়া, ইসমে কানা ওয়া আখওয়াতিয়া, ইসমে মা ওয়ালা মুশাব্বাতানি বিলাইসা, খবরুল আইন ফি লিল জিন্স। খবরুল আইন ফি, এই 8 অবস্থায় যদি হয় একটা ইসিমকে আমরা পেশ দিতে হবে। একটা ইসিমকে কি দিতে হবে? এবং কোন ইসিমটা যদি এই 8 অবস্থায় থাকে ওটা হালতে রফাতে আছে। ওটা কোথায় আছে? এখন বুঝছো তোমরা? ফাইল হতে পারে হালতে রফাতে, নায়েবে ফাইল হতে পারে, মুবতাদা হোক, খবর হোক। এভাবে এই যে 8 প্রকার যেগুলা, এগুলা যদি হালতে রফা হয় এবং এই 3 প্রকার যেগুলো আমরা পড়ছি, মুফরাদ মুনসারিফ সহি, জারে মারজার সহি, জামা মুকাসসার মুনসারিফ, তখন সবসময় কি হবে বলো? রফা জুম্মা হবে। হালতে রফা কি দ্বারা হবে? বুঝছো এখন? হ্যাঁ। এরপর আসো আমরা হালতে নসব গুলো পড়ে ফেলি। নসব হবে 12 অবস্থায়। কয় অবস্থায় রে? 12 অবস্থায় একটা ইসিম নসবের স্থানে থাকে, মনে থাকবে। তার মধ্যে একটা মফুল, 5 প্রকার মফুল, এগুলাকে একসাথে বলে মফুলাতে খামসা। কি বলে রে? মফুলাতে খামসা। মফুলে মুতলক 2 নম্বর, মফুলে বিহি 3 নম্বর, মফুলে ফিহি, মফুলে লাহু 5 নম্বর, মফুলে। এই 5 প্রকার গেল তো। এরপর আছো 6 নম্বর হাল। কি রে? 7 নম্বর তমিজ। এগুলো আমরা আপাতত জেনে রাখো, বিস্তারিত সবগুলো আসবে। বুঝছো? আমি তোমাদেরকে হালতটা বোঝানোর জন্য এই জিনিসটা আর পুরো জিনিসটা একটু সামারি করে দিচ্ছি যে আসলে কি কি আমাদের নাহুতে থাকে। তাহলে মুতলক 5 প্রকার মফুল, এরপরে কি রে? হাল, তমিজ। এরপরে 8 নম্বর হচ্ছে মুস্তাসনা। কি রে? মানে হরফে ইস্তিসনার পরে যেটা আসে এটাকে কি বলে রে? মুস্তাসনা। এই 8 প্রকার গেল না, আর 4 প্রকার এখান থেকে আসবে। এই কোনখান থেকে? মারফুয়াত থেকে। ওই এখানে যেটা হবে এটার বিপরীতটা এখানে আসবে। যখন খবরে ইন্না ওয়া আখওয়াতিয়া ছিল কি রে? তোমার মারফুয়াত। এখন কি আসবে বলো? ইসমে ইন্না। কারণ হরফে মুশাব্বাহ বিল ফাইল ইসমকে নসব দেয়। তাহলে ইসমে ইন্না কোথায় আসবে? মানসুবাতে। তাই কি বলছে বুঝছো? তাহলে ইসমু ইন্না ওয়া আখওয়াতিয়া। তাহলে বাবা এরপরে কানা, তার ইসিমকে রফা দে, খবরকে কি দে বলছিলাম? কানা আল্লাহু আলিমা। তাহলে এখন খবরে কানা কি হবে? ইসমে কানা মারফুয়াত। তাহলে খবরে কানা কোথায় আসবে? মানসুবাতে। ঠিক আছে? 10 নম্বর খবরু কানা ওয়া আখওয়াতিহা। এরপরে আসো ইসমু মাওয়ালা মুশাব্বাতানি বিলাইসা ছিল কি রে? মারফুয়াত। মাওয়ালা তার ইসিমকে কি দেয়? রফা দেয়। খবরকে কি দেয়? নসব। তাহলে খবরটা কোথায় আসবে? মানসুবাতে আসবে। তাহলে 11 নম্বরে কি লিখবো? খবরু মাওয়ালা, মাওয়ালা আল মুশাব্বাহাতাইনি। হ্যাঁ, মানে এই 4টার বিপরীত আর কি। এরপরে 12 নম্বর ছিল বাবা খবরুল আইন ফি জিন্স। তাহলে এখন এখানে কি হবে বলো? ইসমুল আইন ফি জিন্স। ঠিক আছে? এই টোটাল 12 প্রকার। এই 12 অবস্থা একটা ইসিম কি হবে বাবা? নসব হবে। 12 অবস্থা একটা ইসিম কি হবে? আমরা বলি একসাথে, বলো। মফুলে মুতলক, মফুলে বিহি, মফুলে ফিহি, মফুলে লাহু, মফুলে মাহু, হাল, তমিজ, মুস্তাসনা, ইসমে ইন্না ওয়া আখওয়াতিয়া, খবরে কানা ওয়া আখওয়াতিয়া, খবরে মাওয়ালা মুশাব্বাতানি বিলাইসা, ইসমে লাইন ফি জিল জিন্স। ইসমে লাইন ফি। এই 12 অবস্থায় একটা ইসিম কোন হালতে থাকবে? হালতে নসবে। বুঝছো না? হ্যাঁ। আসো মাজরুরাত। জের হবে 2 অবস্থায়। কয় অবস্থায় জের হবে? একদম সহজ। একটা হচ্ছে হরফে জার মাজরুর হলে। কি হলে বাবা? মানে হরফে জারের পরে যেটা হয় আর কি। ঠিক আছে হুজুর? কারণ তোমরা তো জানো হরফে জার তারপরে ইসিমকে কি দেয়? জের দেয়। তাহলে মাজরুর। তাহলে হরফে জার আসলে তখন ইসিমটা কি হবে? সবসময় জের হবে। আরেকটা অবস্থা হচ্ছে মুজাফ ইলাই। আরেকটা কি রে?
মুজাফিলাই সবসময় জের হয়, মুজাফিলাই সবসময় কি রে, মুজাফিলাই হামেশা মাজরুর বাসন, মুজাফিলাই সবসময় কি হবে, তাহলে মাজরুর জের কয় অবস্থায় দিবা, একটা হলে হরফে জার আসলে, আরেকটা হচ্ছে কি রে মুজাফ হলে, মুজাফ যদি হয় তাহলে পরে মুজাফিলাইটা কি হবে, জের হবে। হ্যাঁ বলো। হরফে জারের পরে ফেল আসে, তবে এমনি হরফে জার দাখিল ইসমের পূর্বে ফেল আসে, যেটা তাবিল করতে হয় আর কি, কি করতে হয়, ফেলকে মাসদার তাবিল করতে হয়। যেমন ওয়ামা কান আল্লাহু লিওয়াযিবাহুম, কি রে, তো লাম আসছে না, হ্যাঁ এটা হচ্ছে, এটা তো না, এই ধরো এভাবে অন্য জায়গায়, এখানে লিআই ইউআযিবা, কি রে, এটা মূলত হচ্ছে কি লিআই, এটা আন আছে একটা আন, হ্যাঁ এটা আন মাহজুব আছে, কি বলছো বুঝছো, আন আসে ফেলে মুজারেকে মাসদার করে ফেলে, কি করে ফেলে, ফেলে মুজারের পূর্বে যদি আন আসে, কি আসে রে বাবা, তখন ফেলে মুজারে কি হয়ে যায়, মাসদার হয়ে যায়। তো মাসদার কিসের প্রকার, ইসিমের প্রকার, মাসদার কিসের প্রকার, হ্যাঁ এমনি সরাসর আসে না, এটা তাবিল হয়, কি হয় রে, তাবিল ব্যাখ্যা হয়, মাসদার তাবিল করতে হবে। শুনো না, সরাসরি আসবে না। তাহলে বলো তো হুজুররা, এখন আমাদের টোটাল ক্লিয়ার হয়েছে তোমাদের, তাহলে কয় অবস্থায় মারফু হবে, 8 অবস্থায়, কয় অবস্থায় নসব হবে, 12 অবস্থায়, কয় অবস্থায় জের হবে, 2 অবস্থায়। তাহলে এই অবস্থাগুলো যদি হয়, তাহলে এখন আমরা হালতটা বুঝছো তো, তাহলে 8 প্রকারের কোনো একটা যদি পড়ে তাহলে মারফু, তাহলে ওটা হালতে রফা, মানসুবাতের 12 প্রকারের কোনো একটা যদি পড়ে তাহলে এটা হালতে নসব, তারপরে জ্বরের 2 অবস্থা, মজরুর হলে অথবা মুজাফিলাই, তখন এটাকে আমরা বলবো হালতে জ্বর। ক্লিয়ার? এখন ধরো, ধরো, গ্রুপে দিয়ে দিও এগুলো ছবি তুলে। এটা হচ্ছে পুরা নাহুর, নাহু 3টা নিচে আলোচনা করে, মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, এই পুরাগুলো এখানে বলে ফেলছে। দেখো এখন বুঝছো প্রথম প্রকার কি হবে, হালতে রফা জুম্মা, হালতে নসব ফাতা, হালতে জ্বর কাসরা। টেবলটা দেখো ওখানে, যা আ জাইদুন, যা আ, এ বাবা যা আ ফেল, জাইদুন এটা কি রে, তাহলে ফাইল কিসের প্রকার পড়ে আসছি, মারফুয়াত। তাহলে এখন জায়েদটা কোন হালতে আছে, হালতে রফা, বুঝছো না এখন, হ্যাঁ ওয়াজবিউন একই, সবগুলো এটার উপরে আতফা করছে আর কি, যা আ জাইদুন, যা আ জবিউন, যা আ রিজালু, বুঝছো, হ্যাঁ তাহলে সবগুলো হালতে রফা পড়ছে, কেন, সবগুলো ফাইল, যা আ ফেল থেকে কি রে ফাইল, এজন্য এগুলা কি হবে, রফা হবে। আচ্ছা মুবতাদা দিয়ে বলো তো এগুলা, জাইদুন আলিমুন, কি রে, তখনও জুম্মা পড়লাম কিনা দেখো তো, যা আ জাইদুন যেভাবে, আবার তুমি যদি মুবতাদা বানাও তো কি জাইদুন, তাহলে মুবতাদাও কিসের প্রকার রে, মারফুয়াতের প্রকার। তো যেখানেই হোক হালতে রফা এখানে একটা দিয়ে দিছে আর কি, যে 8টার কোনো একটাতে হলে আমাদেরকে কি দিয়ে পড়বো, রফাত জুম্মা দিয়ে, হালতে রফা কি দিয়ে, হ্যাঁ যা আ জাইদুন ওয়াজবিউন ওয়া রিজাল। এরপরে আসো হালতে নসব, রাআইতু জাইদান ওয়াজবিয়ান ওয়া রিজালান। বাবা রাআইতু তোমাদেরকে এগুলো তো আগে থেকে বুঝাইছি, রাআইতু ফেল জমিরিতু কি রে, তাহলে পর আমি দেখলাম, তাহলে পরে যে আমি আমার দেখাটা যার উপর হবে এটা কি রে, মফুল না। আবার তোমাদেরকে বলছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বাবা, আমি কি দেখলাম, বলে জায়েদকে দেখলাম, তাহলে রাআইতু ফেল ফাইল যখন চলে আসছে এরপরটা কি হবে রে বাবা, মফুল। তাহলে জাইদান এটা এখন কোন হালতে আছে, মফুল কি হয়, মামাতের ফাইল, মফুল কি হয়, নসব হয় না। তাহলে এখন এটা কোন হালতে আছে, হালতে নসব। এজন্য রাআইতু জাইদান, রাআইতু ওয়াজবিয়ান ওয়া রিজালান, ঠিক আছে, 3টা থেকে 3টে উদাহরণ দিছে। জাইদান এটা মুফরাদ মুনসারিফ সহিদ, তারপরে জবিয়ান এটা কি জারে মাজজার সহিদ, আর রিজালান এটা জামা মুকাসসার, ঠিক আছে। এরপর হালতে জরে যাও, মারারতু বিজাইদিন ওয়াজবিয়িন ওয়া রিজালিন, ঠিক আছে, এরাব দিল। এরপরে আসো জামা মুয়ান্নাস সালেম, হ্যাঁ বলো, শুধু পেশ, হ্যাঁ রফা হলে কয়েকটা বিষয় ইনক্লুড হয়, এটা বলছিলাম না, এক পেশ, 2 পেশ, ওয়াও, আলিফ। তো এখানে পেশ হচ্ছে আর কি বাবা, তুমি কি বলতে চাচ্ছ,
তুই রফা কেন বলতো? রফাটা তো হালতের নাম। আমার এ রাব তো জুম্মা, ঠিক আছে? কিরে হুজুর আজকে ঘুমাও নাই তুমি? আমি এরকম উড়ে ফেলতেছি আর একটু জুড়ো নিয়ে গিয়ে মুখ দিয়ে আসো, যাও মুখ দিয়ে আসো। হ্যাঁ ধরো এই এরপরে কিরে জামা মুয়ান্নাস সালেম, কিরে জামা মুয়ান্নাস সালেমে বলে ফেলছি আগে। জামা মুয়ান্নাস সালেম কি দিয়ে হয়? আলিফতা দিয়ে, দেখছো? এই জন্য প্রাথমিক আলোচনাগুলো কত ইম্পর্টেন্ট ছিল। জামা মুয়ান্নাস সালেম কিরে যে জামা আলিফতা দিয়ে হয়, আর জামা মুজাক্কার সালেম তো ওয়াউনুন বা ইয়ান। তো আলিফতা দিয়ে হলে হালতে রফা ছিল কি দিয়ে? পেশ দ্বারা, আর হালতে নসব জর কাসরা দ্বারা। হালতে রফা জুম্মা দ্বারা, হালতে নসব জর কাসরা দ্বারা। তাহলে কি হবে বলো? জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। বুঝছো না? তাহলে যা যেহেতু ফেল, মুসলিমা জাআত ফেল, তাহলে মুসলিমাতুন এটা তখন কি অবস্থা আছে? হালতে রফা ফাইল, ঠিক আছে? এই জন্য পেশ। রাআইতু ফেল ফাইল, এটা হালতে নসব, এই জন্য জেদ দিয়ে পড়বা। মারারতু বি বা হরফে জর, এটা মুসলিমাতিন, এটা কোন অবস্থা আছে? হালতে জর। বলো না কিরে, বলছিলাম না আজকে, এখন বললাম না? হরফে জরের পরে যেটা আছে সেটা কি? মাজরুর, হালতে জরে। তো তাহলে মুসলিমা তিন, মারারতু বি মুসলিমা। বুঝছো? তাহলে দেখো জামা মুয়ান্নাস সালেম जैसे मुस्लिमातुन, যেমন কি রে? उसकी हालत रफा जुम्मा से, हालत रफा किसके? और हालत नस्बी व जर्री कस्सा से आती है। हालत नस्बी व जर्री किससे आते हैं? कस्सा दिए। তাহলে নসব জর কি দ্বারা আসবে বাবা? জেদ দ্বারা। পড়ো হালত রফি, হুন্না মুসলিমাতুন, হুন্না কোন অবস্থা আছে বলো তো দেখি এমনি? হালত রফা মানে কোন প্রকারে পড়ছে? হালতে রফার কোন প্রকারে পড়ছে? ঈসা। মারফুয়াত তো বুঝলাম, এখানে 8 প্রকার আছে না? কোন প্রকারে পড়ছে বলতেছি এটা। তোরারে কি বুঝের কি ফরর? 8 প্রকার ন হইলে ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, এখানে কোনটা হয়েছে? হ্যাঁ খবর আনা। ফাইল কি বলছে? ফাইল এটা ফেল আছে না? মারি বিল্লাহ দরি ফেল থাকলে না ফাইল হবে, ঠিক আছে? হুন্না এটা কি? মুবতাদা। হুন্না এটা কি? তাহলে মুসলিমাতুন এটা খবর। তো খবর কিসের প্রকারে পড়ছি? মারফুয়াত, ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর পড়লাম না? এই কি বলছি বুঝছো নি? তাহলে হুন্না মুবতাদা, মুসলিমাতুন খবর। তাহলে এটা কোন হালতে আছে? হালতে রফা। খবর মরফু হয়, তাহলে হালতে রফা কি দিয়ে? পেশ দ্বারা। হুন্না মুসলিমাতুন, হুন্না। এরপর আসো রাআইতু, রাআইতু ফেল ফাইল, তাহলে মুসলিমাতুন মফুল, তাহলে এর জন্য জেদ দ্বারা। মারারতু বি বা হরফে জার, তাহলে এরপর একটা মজরুর হবে, তাহলে এটা হালতে জরে আছে বি মুসলিমাতিন। ক্লিয়ার? আসো এরপরে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের তারিফ ইতিমধ্যে বলে ফেলেছি যে গায়রে মুনসারিফ আমাদের কি হবে রে? 9টি সবব থেকে যদি 2টি সবব অথবা এমন একটি সবব যেটা 2টার স্থলা বিশিষ্ট, 2টার এমন যদি হয় তখন সেটা কি রে? গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ কি বলছিলাম? জেরও হয় না, তানবিনও হয় না। তার মানে বুঝো তুমি, হালতে জের অবস্থায় যদি জের না হয় তাহলে কি হবে? জবর হবে। হালতে জের অবস্থায় সে কি হয় না? জের হয় না, তাহলে জের অবস্থায় তার এরাব কি হবে? জবর হবে। বুঝছো? হ্যাঁ, আবার তানবিনও হবে না। তাহলে আমরা এই যে 2 প্রকারের তানবিন দিছি, হুন্না মুসলিমাতুন তানবিন দিলাম না? গায়রে মুনসারিফে তানবিন হবে না। ওই শুধু যে আমরা বলছিলাম হালতে রফাতে কিও আছে বাবা, ওয়াওয়া আছে, আলিফও আছে, এক পেশও আছে, 2 পেশও আছে। তাহলে এখানে শুধু কি হবে? 1 পেশ হবে, যেহেতু এটা কি হবে না? তানবিন গ্রহণ করে না। আসো, वो इसिम जिसके आखिर में कसरा और तनबीन नहीं आती। গায়রে মুনসারিফ বলা হচ্ছে যার শেষে কি রে? কাসরা এবং তানবিন আসে না, জেরও আসে না, তানবিনও আসে না। জেসে ওমারু, জেসে কি রে? এখন তোমার প্রশ্ন উত্তর পাইছো নি? ওমারুন বলতে পারবে? ফাতিমাতুন না, কি হবে? ফাতিমাতু। হ্যাঁ দেখো, উসকি হালতে রফি জুম্মা সে, এ গায়রে মুনসারিফে হালতে রফা কি রে? और हालत नजबी व जर्री फता से, এই আগেরটার বিপরীত। তোমরা মনে রাখতে পারলে এগুলো একদম ইজি। জামা মুয়ান্নাস সালিম ছিল বাবা কি? নসব জর দোনোটা কাসরা, আর গায়রে মুনসারিফে নসব জর দোনোটা ফাতা। ক্লিয়ার না বাজি? নসব জর দোনোটা জামা মুয়ান্নাস সালিমে কি ছিল? কাসরা। আর হালতে
গায়রে মুনসারিফের ক্ষেত্রে হালতের নসব এবং জর উভয়টাতে কাসরা না ফাতা, কারণ তোমার এটা মাথায় রাখলে হচ্ছে গায়রে মুনসারিফ তো জের হয় না, গায়রে মুনসারিফ তো কি হয় না, তাহলে জের অবস্থা কি হবে রে, জবর হবে, বলো না জের অবস্থা কি হবে। আসো যেমন দেখো যা উমারু, যা তাহলে যা ফেল উমারু ফাইল হালতে রফা, এর জন্য পেশ যা উমারু। রাআইতু ফেল ফাইল উমারা হালতে নসব, এর জন্য জবর। মারারতু বি উমারি হওয়ার কথা, কিন্তু গায়রে মুনসারিফ কাসরা গ্রহণ করে না, কি হবে হালতে জের অবস্থায় জবর, তাহলে বি উমারা, বি বুঝছো না। আসো তাহলে গায়রে মুনসারিফ এর। এরপর আসো আসমায়ে সিত্তা মুকাব্বারা, বলো কি রে, আসমায়ে সিত্তা মানে 6টি ইসিম মুকাব্বারা, যেগুলো কি হবে রে, মুকাব্বারা হবে। মুকাব্বারা মানে বড় বড় না, মুকাব্বারা মানে তসগির না হওয়া, বলো মুকাব্বারা মানে কি রে, তসগিরের ওজন বলছি না আগে, কয়টা রে, 3টা। ফুয়াইলুন, 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 দেখছো প্রত্যেকটা আস্তে আস্তে আস্তে। ফুয়াইলুন ওই ইসিমের আলামতের মধ্যে আর কি, তসগির হওয়া ইসিমের আলামত, তো ওখানে বলছিলাম ফুয়াইলুন, 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 এই যে আমাদের 3টা ওজন, এই 3টা ওজন এগুলো তসগির ওজন। তো বলা হচ্ছে আসমায়ে সিত্তা মানে যে 6টা ইসিম, আবুন, আখুন, ফামুন, হানুন, হামুন, জু, এই 6টা ইসিম তো কি হবে বাবা, মুকাব্বারা হবে, তার মানে তসগির হবে না আর কি। মুকাব্বারা হওয়া তার উদ্দেশ্য মানে বড় বড় না, না তসগির না হওয়া, কি না হওয়া রে, তসগির না হওয়া মানে মুকাব্বারা, তসগির না হওয়া মানে কি রে। এখন আসো তার একটা সত্য গেল, সবাই ওদের এটা এখানে দেখবা, হ্যাঁ না দেখো বাংলা দেখতেছো, তোমরা দেখতেছ আন্দাজি, লেখিলে দেখিবে না। দেখো 4 নম্বর হচ্ছে কি রে, আসমায়ে সিত্তা মুকাব্বার, আসমায়ে সিত্তা মুকাব্বার, ঠিক আছে। এখানে কয়েকটা সত্য আছে এই প্রকারের রাবের জন্য, কি বাবা, রামিম কে, নূর মোহাম্মদ নহিদ দিতে, তুই তোর ছেলেরা, আচ্ছা আমি পরে বলবো। ধরো এখানে বাবা কিরে আসমায়ে সিত্তা, এখানে আমাদের প্রথম শর্ত হচ্ছে আসমায়ে সিত্তা গুলো কি হইতে হবে, মুকাব্বারা মানে একটা মুসাগগার হইতে পারবে না, কি হইতে পারবে না, হ্যাঁ এটাকে আমি লিখে দিই, লা ইয়াকুনু মুসাগগারান, বলো লা ইয়াকুনু, এটা কি হইতে পারবে না, মুসাগগার হইতে পারবে না, 1 নম্বর সত্য। 2 নম্বর সত্য হচ্ছে বাবা এটা এজাফত হইতে হবে, কি হইতে হবে, এজাফত ইলা জমির হোক অথবা এজাফত ইলাল ইসিম, কি বলছি বুঝছো। আসমায়ে সিত্তা মুকাব্বারা এই এরাবটা, এই 6টা ইসিমের এরাব হওয়ার জন্য সত্য হচ্ছে এটা মুজাফ হইতে হবে, এটা কি হইতে হবে, তার মানে এরপরে মুজাফিলে থাকবে, তো মুজাফিলে এটা ইসিম হইতে পারে, জমির হইতে পারে। যেমন বলতেছি আবু কা, কি বলা হচ্ছে রে, তো আবু মুজাফ, কাপটা কি বাবা মুজাফিলে, উম্মু কা, হ্যাঁ সরি আখু কা, তোমার ভাই, তাহলে আখু মুজাফ, হু কাপটা মুজাফিলে, তাহলে তো ইভেন জমির ন, জমির মবনি, জমির কি বলছো বুঝছো, কা কুমা কুম এগুলো তো যেভাবে আছে এভাবে, এগুলো কখনো চেঞ্জ হয় না বুঝছো, এই জন্য হ্যাঁ মবনি তো আসতেছে, ওগুলা মবনির আলোচনা। মবনি যেটা হয় ওখানে আমেলের হইলে রাব হবে, হ্যাঁ হ্যাঁ আবুকে বললে তো তখন কোনো মেয়ের বাপ বুঝাবে, ওটা হবে, ওটা কি রে হবে। লা ইয়াকুনু মুসাগগারান, বলো লা ইয়াকুনু, তসগির হইতে পারবে না। 2 নম্বর হচ্ছে দৌড়ো আন ইয়াকুনাল মুজাফু, বলো আন ইয়াকুনাল মুজাফ হওয়া, কি হওয়া, এটা ইলা জমিরিন আও ইসমিন, এটা জমিরের দিকে হতে পারে, ইসিমের দিকে হতে পারে, আর ওই দিকে বুঝো না কিন্তু
না বুঝলি তো পরে ধরা খাবে। হ্যাঁ, আবু জাইদিন মানে আবু, হ্যাঁ জায়েদের পিতা, তাহলে ইসিমের দিকে যাবত হইল না? হ্যাঁ, তাহলে ইসিমের এই তসগির না হওয়া, তারপরে তোমার মুজাফ হওয়া। 3 নম্বর হচ্ছে আইয়াকুনা ওয়াহিদান, কি হওয়া বাবা? ওয়াহেদ হওয়া। কি হওয়া রে? মানে আবুন, আখুন, এই যে 6টা ইসিম আছে এগুলো ওয়াহেদ হইতে হবে। তাহলে কয়টা সত্য পাইলা? কি কি? মোকাব্বারা হইতে হবে। মোকাব্বার মানে কি? তসগির না হওয়া। তারপরে মুজাফ হইতে হবে। কি হইতে হবে রে? ইসিমের দিকে হোক। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি? ওয়াহেদ হইতে হবে। ঠিক আছে না? এই 3টা সত্য যদি পাওয়া যায়, এই 3টা সত্য যদি কি রে পাওয়া যায়, তখন এগুলার এরাব হালতে রফা ওয়াও দ্বারা, বলো হালতে রফা, হালতে নসব আলিফ দ্বারা, হালতে জর ইয়া দ্বারা, এগুলো এরাব বিল হরফ। এগুলো কি রে? আগে সবগুলো আলোচনা করে আসছে, এখানে তুমি ছিল না। এরাব 2 ধরনের ছিল, এরাব বিল হরকত। এতক্ষণ যে 3 প্রকার পড়ছি এগুলোতে হরকত দিয়ে দিছি, এখন এরাব দিচ্ছে হরফ দিয়ে। যা আবুকা, যা ফেল, আবু মুজাফ, কাফটা মুজাফ, মুজাফিলে মিলে বাবা কি হবে? ফাইল, ফাইল মারফুয়াত। তাহলে হালতে রফাতে পড়ছে কিনা? তাহলে হালতে রফা এখন আমরা কি দিয়ে এরাব দিব? ওয়াও। যা আবুকা, হালতে নসব বলো রাআইতু আবাকা, তাহলে কি দিয়ে দিছি? আলিফ দিয়ে। আর হালতে জ্বর মারারতু বি, তাহলে বা হরফে জ্বর, তাহলে আবি এটা কোন হালতে আছে? হালতে জ্বর, তাহলে এখানে কি হবে? ইয়া দ্বারা। তাহলে এই 3টা সত্য যদি বিদ্যমান থাকে, কি কি বলো? যদি আসমাই সিত্তাটা মুকাব্বারা হয়, মুজাফ ইলা জমির আও ইলা ইসিম, এক কথায় মুজাফ হয়, এক কথায় যদি কি হয়? আর 3 নম্বর যদি কি হয়? ওয়াহেদ হয়। এই 3টা যদি পাওয়া যায়, তখন এটা কি হবে রে? হালতে রফা ওয়াও, হালতে নসব আলিফ, হালতে জর ইয়া। ক্লিয়ার? এতটুকু। এখন আসো বাবা, যদি এই 6টা ইসিমের ক্ষেত্রে কোন একটা সত্য বাদ পড়ে, কোন একটা সত্য, খেয়াল করো সবাই, যেমন মুকাব্বারা হওয়া সত্য ছিল, ঠিক আছে? তো মুকাব্বারা না হয় যদি তসগির হয়ে যায়, যদি কি হয়ে যায়, তখন এটার এরাব কি হবে? মানে আমার সত্য যদি ভিন্ন হয়ে যায়, আমাদের সত্য ছিল মুকাব্বার হওয়া, এখন মুকাব্বারা না হয় যদি কি হয়ে যায় রে, তখন এটার এরাব প্রথম প্রকারে চলে যাবে। কোন প্রকারে চলে যাবে? কোন প্রথম প্রকার নাম বলো না? মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ। তার মানে হালতে রফা জুম্মা, হালতে নসব ফাতা, হালতে জর কাসরা, তখন আর এই প্রকারে থাকবে না। এটা আমি লিখে দিচ্ছি, দেখো। যদি মুসাগ্গার হয়, ইযা কানা মুসাগ্গারান ইয়াকুনু ইরাবুহু, আমি আরবিতে লিখে দিচ্ছি, ইয়াকুনু ইরাবুহু কা ইরাবিল আউয়াল, কা ইরাবিল, প্রথম প্রকার ইরাবের মতো হবে। কার মতো রে? প্রথম প্রকার। এই বুঝবা তো সবাই? কি কি দেখো আমি লিখি। যা, যেমন আবুনের তসগির হচ্ছে উবাইয়ুন, কি রে? উবাইয়ুন, মানে ফুআইলুনের ওজনে, তো এখানে ইদগাম হয়ে যাবে, ঠিক আছে? উবাইয়ুন কি হয়ে যাবে রে? ওই পাঁচগঞ্জের কায়দা মনে আছে তোমাদের? মারমিউনের কায়দা, ওয়াও ইয়া একসাথে হয়েছে, এখানে উবাইয়ুন ছিল, হামজা বা ওয়াও ইয়া সব আজ প্রত্যেকটা কায়দা। মারমিউনের কায়দা ওয়াও ইয়া যদি একসাথে আসে, প্রথমটা যদি সাকিন হয়, তখন ওয়াও যেটা আছে এটা ইয়া হয়ে যাবে। ওয়াওটা কি হয়ে যাবে? তাহলে ওয়াওটা ইয়া করো। এখন ইয়া ইয়া কি হয়ে যাবে? এক জাতীয় হরফ হলে কি হয় রে? ইদগাম হয়। তাহলে উবাইয়ুন কি হয়ে যাবে? বুঝছো? হ্যাঁ, যা উবাইয়ুন, যা রাআইতু, হ্যাঁ উবাইয়ান, মারারতু। এখন বুঝছো তোমরা জিনিসটা, যে যদি আমাদের প্রথম সত্য বাদ পড়ে, অর্থাৎ তসগির না মুকাব্বারা না হয়ে যদি কি হয়ে যায়? মুসাগ্গারা হয়ে যায়, তখন এরাব কোথায় চলে যাবে? মানে আসমাই সিত্তা মুকাব্বারাই, কিন্তু এগুলো যদি তসগির হয়, এটার এরাব আর এটা হবে না। এরাব হবে কি? প্রথম প্রকার, হালতে রফা জুম্মা, হালতে নসব ফাতা, হালতে জর কাসরা। যা উবাইয়ুন, রাআইতু উবাইয়ান, মারারতু বি উবাইয়ান। বুঝছো জিনিসটা? এখন আসো,
দ্বিতীয় সত্য কি ছিল? মুজাফ হওয়া। কি হওয়া রে? এখন যদি মুজাফ না হয় বাবা, কি না হয় রে, তখনও প্রথম প্রকারে চলে যাবে। তখনও কি চলে যাবে বলো? যা আবুন, রাআইতু আবান, মারারতু বি আবিন। তাহলে আবুন শব্দটা কোনো এজাফত হয় না, আবুকা বা আবু জাইদিন কোনো কি হয় না রে। এখন এজাফত না হলে কোন প্রকারে চলে যাবে? প্রথম প্রকার। যা আবুন, রাআইতু আবান, মারারতু বি আবিন। বুঝছো না? তাহলে যদি এজাফত না হয়, ইদা লা ইয়াকুনুল মুজাফ এরাবুহু কা এরাবিল আউয়াল, কা এরাবিল, এক কথা এই দুইটা মুসাগগারা হইলে, আর যদি মুজাফ না হয়, মুসাগগারা হইলে, মুজাফ না হইলে আর কি হবে? যে কি মুজাফ না হইবে দেই, মানে এজাফত ছাড়া মুফরদ থাকবে আর কি বাবা। বুঝো নাই? একটা জিনিস যদি এজাফত না হয় তার মানে মুফরদ আছে আর কি, মানে কারো দিকে এজাফত হয় নাই। ঠিক আছে? হ্যাঁ, ওইটা বলতে পারো। ওর আরেকটা কথা, মৌসুফ হইতে পারে। কি রে? মৌসুফ সিফাত। যেমন যা আবুন আলিমুন, আমার কাছে জ্ঞানী পিতা আসলো। এক কথায় মুজাফ না হয় অন্য কিছু হবে আর কি। ঠিক আছে না বাজি? হ্যাঁ, মুজাফ না হলে তখন কোন প্রকারে চলে যাবে? প্রথম প্রকার। বলো, যা আবুন, রাআইতু আবান, ঠিক আছে? তাহলে তাসগীর হলে আরেকটা কি, এজাফত না হলে কোন প্রকারে যাবে? প্রথম প্রকার। ঠিক আছে? আচ্ছা, তৃতীয় নম্বর সত্যে আসো। কি হইতে হবে বলছিল? ওয়াহিদ হইতে হবে। তার মানে কে কে বাদ গেছে তখন? তাসনিয়া জামা বাদ গেছে না? এখন আসো, যদি তাসনিয়া হয়, যদি কি হয়? জামা হয়। দুইটা কথা আসতেছে। একটা হচ্ছে কি রে বাবা বলো? তাহলে তাসনিয়া হলে কার এরাবে যাবে বলো? তাসনিয়ার এরাবে চলে যাবে। তাসনিয়া হলে কার এরাবে চলে যাবে? যেমন তোমরা তাসনিয়া এরাব যদিও বা এখানে পড়ো না, কিন্তু আগে পড়ছো তো। হালতে রফা আলিফ আর আলিফ নুন আর নসব জর ইয়ানুন। যা রাজুলানে, রাআইতু রাজুলাইনে, মারাতু বি রাজুলাইনে। কি রে, এটা তাসনিয়ার মধ্যে বললাম না? তাসনিয়া তারিফের মধ্যেই। হ্যাঁ, খাইলে হবে না। কালকে থেকে তো রোজ দুপুরে, আর পরীক্ষা যেদিন নাই। আমারও অনার্স পরীক্ষা আজকে শেষ, কামিল পরীক্ষা চলবে, সমস্যা নাই, এগুলো 1টা বাজে শেষ। তাহলে ধরো সবসময় দুপুরে, শুধু 3 দিন আর পরীক্ষা আছে বলতেছে, ওই 3 দিন কি সকালে। এখন ক্লাসে যাবা? তোমার ইচ্ছে ক্লাসে যাইলে চলে যাও, আমি কিন্তু এটা শেষ করাইতে হবে। যাও, দেখো তাসনিয়া, হ্যাঁ যাইলে যাও, যাদের ক্লাস আছে যাও। না, এটা মাঝখানে রেখে দিব ওমা, পরে এটা শেষ হয়েছে রে, তোমরা তো আর কথা বলতে। ঠিক আছে, এটা ভিডিওতে দেখে ফেলিও লাস্টে। ঠিক আছে? এই তো আর কিছু নেই। অনার্সের ক্লাস আছে। আচ্ছা, তাহলে কি চলতেছে হুজুর? তুমি করলে, তুমি কি ফাজিলে না অনার্স? হ্যাঁ, ও আচ্ছা। তাহলে তৃতীয় সত্য ছিল বাবা ওয়াহেদ হতে হবে, তাসনিয়া হতে পারবে না। এখন যদি তাসনিয়া হয়, যদি কি হয় রে, তখন তাসনিয়ার এরাবে চলে যাবে। আমি লিখে দিচ্ছি, ইযা কানা মুসান্না, ইযা কানা, সংক্ষেপে লিখতেছি আমি, এরাবুহু কা এরাবিত তাসনিয়া, এরাবুহু কা এরাবিত। যখন এটা মুসান্না হবে, মুসান্না মানে বুঝছো তো, তাসনিয়া হবে, এরাবুহু তার এরাব, কা এরাবিত তাসনিয়া, তাসনিয়ার এরাবের নেই, কারণ রে। তাহলে কি বলো? যা আবানে, দুইজন ভাবেরই, রাআইতু আবা, এইবার আবানে নত, আবাওয়ানে হবে,
মূলত আবুন, এটা আবাউন ছিল, কি ছিল? তাসনিয়ার সময় মূল হরফ বেরিয়ে আসবে। হ্যাঁ, এটা হবে কি রে? যা আবাওয়ানে, রে আবাওয়ানে, রাআইতু আবাওয়াইনে, তারপরে বুঝছো তো সবাই? এখন সাকিব বুঝছো? তাসনিয়ার আবার কি? হালত রফা আলিফ আর নসব জরে ইয়ামাকল মফতু, ইয়ামাকবল মফতু। তাহলে তাসনিয়ার হলে তাসনিয়ার আবে চলে গেল। আর কি আছে রে? জামা। জামা হলেও প্রথম প্রকারে না, জামা হলেও মুফরাদ মুনসারিফ সহি। তাহলে টোটাল কয়টা হলো এখন? 3টা। কি কি? যদি মুস্তাসগির হয়, যদি এজাফত না হয়, জামা হয়, তাহলে প্রথম প্রকারে রাফ হয়ে যাবে। বলো, যা আবাউন, আবুনের জাম হচ্ছে আবাউন। যা আবাউন, রাআইতু আবাআন, মারারতু বি আবাইন। বুঝছো? আর শুধু একটা বাইরে, সেটা কি? তাসনিয়া। তাসনিয়া হলে তাসনিয়ার ইরাব। তাসনিয়া হলে কি রে? মনে থাকবে। আর যদি ইজা কানা এরাবুহু কায়রাবিল আউয়াল, হ্যাঁ, আউয়াল মানে বুঝছো তো তোমরা, প্রথম প্রকার এরাব। কায়রাবি এরাবিল আউয়াল। হ্যালো, তাহলে এখনো মিসাল আমি দিয়ে দিচ্ছি। যা আবাউন, রাআইতু আবাআন, মারারতু বি আবাইন। ঠিক আছে? এখন আসো, তাহলে সবাই খেয়াল করো, আবার শুনো। আসমায়ে সিত্তা মুকাব্বার হওয়ার জন্য শর্তগুলো বলো তো বাবা। মুকাব্বার হওয়া, মুজাফ হওয়া, ওয়াহিদ হওয়া। তখন হালতে রফা ওয়াও দ্বারা, হালতে নসব আলিফ দ্বারা, হালতে জর ইয়া দ্বারা। এই শর্তগুলো যদি ব্যর্থ হয়, আসমায়ে সিত্তা মুকাব্বারা ঠিক আছে, কিন্তু ওই এরাব আর হবে না। ওই এরাব আর ব্যর্থ কিভাবে ঘটে? আমরা একটা একটা আসি। মুকাব্বারা না হয় যদি কি হয় বাবা? মুসাগগার হয়। তখন এরাবটা কোন প্রকারে চলে যাবে? তুমি বুঝতেছ? যা উবাইয়ুন, রাআইতু উবাইয়ান, মারারতু বি উবাইয়িন, মানে প্রথম প্রকার হয়ে গেছে। এখন ওয়াও ইয়া আলিফ দিয়ে হচ্ছে না আর। না না, উবাইয়িন ধরো। এরপর হচ্ছে কি বাবা? মুজাফ হওয়া। এখন মুজাফ ইলাই ইসিম বা জমির হলে ওই এরাব ছিল, এখন কোনো ইজাফতেই হয় নাই, তখন কি হবে? প্রথম প্রকার। যা আবুন, রাআইতু আবান, মারারতু বি আবিন। এরপর হচ্ছে ওয়াহিদ হওয়া। তাহলে তো যদি তাসনিয়া হয় বা জামা হয়, তাসনিয়া হলে তাসনিয়া এরাব, জামা হলেও প্রথম প্রকার এরাব। বুঝছো? এখন বাবা এজাফত আগে ছিল কি? জমির অথবা ইসিম। এখন এজাফত যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে হয়, কার দিকে? যেমন বলতেছে আমার আব্বু আসলো, যা আবি, আমার ভাই আসলো, যা আখি। এখন দেখো, যদি এজাফত হয়েছে, আগে তো কি ইসিম অথবা ইয়ায়ে মুতাকাল্লিম, জমির, এটা লিখছি আমি। যদি ইসিম অথবা জমিরের দিকে না হয়, যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে হয়, তখন ওই এরাবটা হবে এরাবে তাকদিরি। বলো, এরাবটা কি হবে? তিন অবস্থা এক ধরনের, দেখা যাবে না। যা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি। বুঝছো জিনিসটা? যা আবি, রাআইতু আবি, মানে রফা নসব জর হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, এরাবটা উজ্জ্বল। ওই তোমরা পড়ে আসছো, এরাব দুই ধরনের, লফজি, তাকদির। এই তাকদির এরাব। তারপরে কি? ইযা কানাল মুজাফু ইলা ইয়ায়ে মুতাকাল্লিম। কিরে বাবা? ইলা যখন কার দিকে ইজাফত হবে? ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে হবে। ইয়াকুনু এরাবুহু, তার এরাব হবে তাকদীরান। কি হবে রে বাবা? দেখো, তাহলে ইযা কানাল মুজাফু ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, যখন আসমায়ে সিত্তা মুকাব্বারা গুলো ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, এরাবটা কেমন হবে? তাকদীরি। এরাবে তাকদীর। বুঝছো তো? যা আবি মানে তিন অবস্থা এক অবস্থা দেখবা, কোনো দেখতে কোনো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু উজ্জ্বলগতভাবে হয়েছে এরাবটা। রাআইতু আবি, তারপরে ক্লিয়ার না সবার? শেষ করে দিচ্ছি, ওয়েট কর, আমিও শেষ করে দিব। তাহলে এখন এই হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারা। ঠিক আছে?
পুরোটা আমরা পড়লাম, কালকে ইনশাল্লাহ তাসনিয়া থেকে হবে, হ্যাঁ 7 নম্বর থেকে। তাম্বিয়া তো কম বুঝাই দিই কিনেরি, পরের পৃষ্ঠায়ও আছে ওগুলা, ওই তাম্বিটা শুরু করে পরের পৃষ্ঠায়ও আছে, দেখো পরের পৃষ্ঠায় যাও না, একটা দাগের নিচে আছে না, এগুলা সবগুলো লিখে দিলাম না এগুলা। জি বাবা।